একজন যুবক ছেলে মুমূর্ষু অবস্থায় আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কাইফা তাজিদুক, তুমি এখন কেমন ফিল করতেছো, কি অনুভব করতেছো? তখন সে বলল, যুবক ছেলেটা বলল, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুবি। যুবক ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে জান্নাত কামনা করছি, আমি আশা করি আমি জান্নাতি হব, কিন্তু ওয়া ইন্নী আখাফু যুনুবি, কিন্তু বিশাল সেই পাপ রাশি, এটা আমাকে খুব ভয় পাচ্ছে, আমার ভয় লাগতেছে, এই পাপ মনে হয় আমাকে ধরে ফেলবে। وقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহস দিয়ে বললেন, লা ইজতামিআনি ফি কলবি আবদিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই এক বান্দার মধ্যে যখন দুইটা জিনিস একত্রিত হয়, ফি মিসলি হাযিহিল মাউতিন, ফি মিসলি হাযিহিল মাউতিন ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মান ইয়াখাফ, যখন কোন বান্দার মধ্যে দুইটা জিনিস একত্রিত হয় অন্তরে, এক, আমি আশা করছি আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করবেন, আমি আশা করছি আল্লাহ আমাকে জান্নাতে দিবেন, কিন্তু সেই বিশাল গুনাহ, অনেক গুনাহ করেছি জীবনে, এই গুনার ব্যাপারে আমি ভয় পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা জিনিস যখন একজন বান্দার অন্তরে একত্রিত হয়, অবশ্যই ও যেটা আশা করে আল্লাহ তাকে সেটা দান করেন, এবং ও যে থেকে ভয় পাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভয় থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আশা করছেন কিসের? জান্নাতের। আপনারা আশা করেন, আল্লাহর কাছে জান্নাত চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। মনে রাখবেন, এটা হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই বান্দার অন্তরে যদি এই দুইটা জিনিস একত্রিত হয়, গুনার কারণে মনে হয় আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আবার মনে করছে না আল্লাহ আমাকে জান্নাত দিবেন, ইনশাআল্লাহ আমাকেই তো জান্নাত দিবেন, আল্লাহ তো গরু ছাগল হাঁস মুরগিকে জান্নাতে দিবেন না, এই বিল্ডিং বাড়ি গাছপালাকে, এই বাজার ঘাট দোকান পাট শপিং মলকে তো আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাত মানুষকেই দিবে। মানুষের মধ্যে আমি অত্যন্ত শিরিক করি নাই, আমি জান্নাত পাবো, এই আশা যদি আপনার ভিতরে জাগে, আর যদি গুনার ভয় থাকে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন এবং গুনাহ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ।